আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক বেশি ভালো আছো। আজকে ইংলিশ সেকেন্ড পার্টের একটি গুরুত্বপূর্ণ বিষয় প্যারাগ্রাফ, সেটা রাইটিং অংশে তোমাদের প্রায় প্রত্যেক ক্লাসেই আসে। সেটা হচ্ছে লোডশেডিং প্যারাগ্রাফটা। হ্যাঁ, তো এটা কিন্তু মানে একদম 6 থেকে শুরু করে নবম দশম শ্রেণী সকল শিক্ষার্থীর জন্য এই রাইটিংটা আসলে প্রযোজ্য হবে। এখন বলতে পারো যে স্যার, রাইটিং তো আমরা ইজিলি যে কোনো গাইড থেকে বা এখন চ্যাটজিপিটির সাহায্য নিয়েও পড়ে ফেলতে পারি, দরকারটা কি? তাহলে উত্তরটা হচ্ছে যে আমাদের কাছে, আমাদের ব্যাচে যারা পড়ে বিভিন্ন শিক্ষার্থী, এদের অনেকেরই প্রশ্ন, স্যার আপনার চ্যাটজিপিটি কথা শুনে আমারটা তো শোনে না। বললাম কি সমস্যা বলো? কেউ বলতেছে স্যার চ্যাটজিপিটি যখন চাই সে এমন একটা প্যারাগ্রাফ দিছে, অনেক কঠিন ভাষা, কিছু বুঝি না। এটা একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা হলো এত ছোট দিছে যে মাত্র 1 পেজ হয়, এই লেখায় তো ভালো নাম্বার আসবে না। এটা একটা সমস্যা। আরও কেউ সমস্যা বলে যে স্যার হয়তো ছোটো দিছে, ওরে বললাম যে আরও 5 লাইন বাড়ায় দাও, দেখা যায় শুধু 5 লাইন দিচ্ছে, প্যারাগ্রাফের সাথে বড় করে দিচ্ছে না, অর্থাৎ লং ভার্সনটা পাচ্ছে না। আবার অনেক সময় এমন প্যারাগ্রাফ দিচ্ছে যে এগুলো অনেক কঠিন ভাষা, তো বোঝে না। তো সেই জন্য আমি আসলে খুব সহজ ভাষায় এবং ছোটো ছোটো বাক্যে বাংলা অর্থসহ এই প্যারাগ্রাফটি শেয়ার করছি। সবচেয়ে ভালো পদ্ধতি হলো, পড়ার সিস্টেমটা একটু বলে দিচ্ছি। আমি এই প্যারাগ্রাফটি দেখাচ্ছি, বাংলা অর্থসহ পড়ে দিচ্ছি। তোমরা এই ভিডিওটি পজ করে অবশ্যই নোট খাতায় তুলে রাখবা এবং তুলে তারপরে প্রিপারেশন নিবা যাতে পরীক্ষায় লিখতে পারো। একটু পরে আসি, দেখো। লোডশেডিং ইজ এ কমন প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। বিদ্যুৎ বিভ্রাট বা লোডশেডিং হচ্ছে আমাদের দেশের একটি সাধারণ সমস্যা। ইট মিনস, এর মানে হলো দ্য স্টপিং অফ ইলেকট্রিসিটি সাপ্লাই ফর সাম টাইম। কিছু সময়ের জন্য, এটার মানে হলো কিছু সময়ের জন্য বিদ্যুতের সরবরাহ বন্ধ থাকা। ইট হ্যাপেন্স, এটা ঘটে when there is not enough electricity, যখন সেখানে পর্যাপ্ত বিদ্যুৎ থাকে না তখন এটি আসলে ঘটে থাকে। এরপর লাইন দেখি, লোডশেডিং ক্রিয়েটস, বিদ্যুৎ বিভ্রাট বা লোডশেডিং সৃষ্টি করে ম্যানি প্রবলেমস ইন আওয়ার ডেইলি লাইফ, আমাদের দৈনন্দিন জীবনে অনেক ধরনের সমস্যা সৃষ্টি করে। স্টুডেন্টস ক্যান নট স্টাডি প্রপারলি, শিক্ষার্থীরা সঠিকভাবে পড়াশোনা করতে পারে না ডিউরিং লোডশেডিং, অর্থাৎ লোডশেডিংয়ের সময়। ইট বিকামস ভেরি ডিফিকাল্ট, এটা অনেক বেশি কঠিন হয়ে যায় টু ডু হাউসহোল্ড ওয়ার্ক, গৃহস্থালির যে কাজগুলো রয়েছে এগুলো করাও অনেক বেশি কঠিন হয়ে যায়। এরপর লাইন দেখি, পিপল সাফার আ লট ইন হট ওয়েদার, গরমের সময় মানুষ অনেক বেশি কষ্ট পায়। অফিসেস অ্যান্ড ফ্যাক্টরিজ অলসো ফেস প্রবলেম, অফিস এবং কারখানাসমূহ সমস্যার মুখোমুখি বা সম্মুখীন হয়। প্রোডাকশন ইন ফ্যাক্টরিজ, অর্থাৎ কারখানার যে উৎপাদন ডিক্রিজেস, হ্রাস পায় বা কমে যায় ডিউ টু লোডশেডিং, লোডশেডিংয়ের কারণে। ইট অলসো অ্যাফেক্টস, এটা আরও বেশি আক্রান্ত করে বা প্রভাব ফেলে বিজনেস অ্যান্ড ইকোনমি, ব্যবসায় এবং অর্থনীতিতে। দ্য মেইন রিজন ফর লোডশেডিং ইজ, প্রধান কারণ হচ্ছে লোডশেডিংয়ের ল্যাক অফ পাওয়ার জেনারেশন, অর্থাৎ বিদ্যুৎ উৎপাদনের যে ল্যাক বা ঘাটতি বা ডেফিসিয়েন্সি, এইটা হলো আমাদের বিদ্যুতের বা লোডশেডিংয়ের প্রধান কারণ। মিসইউজ অফ ইলেকট্রিসিটি ইজ অলসো রেসপন্সিবল ফর ইট, অর্থাৎ বিদ্যুতের যে অপব্যবহার, এটা আরও বেশি অন্যতম আর একটা কারণ হচ্ছে এটার লোডশেডিংয়ের অন্যতম কারণ। উই শুড ইউজ ইলেকট্রিসিটি কেয়ারফুলি, আমাদের বিদ্যুৎ ব্যবহার করা উচিত খুব সতর্কতার সাথে। দ্য গভর্নমেন্ট শুড টেক প্রপার স্টেপস টু সলভ দিস প্রবলেম, সরকারের উচিত কার্যকর বা সঠিক পদক্ষেপ গ্রহণ করা এই সমস্যা সমাধানের জন্য। মোর পাওয়ার প্ল্যান্টস, আরও বেশি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা, শুড বি এস্টাবলিশড, অর্থাৎ আরও বেশি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা উচিত। এবং লাস্ট লাইন দেখি, ইন কনক্লুশন, উপসংহারে, উই অল শুড বি অ্যাওয়ার, আমাদের সবারই সচেতন হওয়া উচিত টু রিডিউস লোডশেডিং, লোডশেডিংকে কমানোর জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে ধন্যবাদ। খুব সহজ ভাষায় এই প্যারাগ্রাফটি আসলে লিখিত হয়েছে। তোমরা যে কাজটা করবা, ভিডিওটি পজ করে নোট খাতা তুলে নিবা এবং তারপরে একটু সুন্দর করে মনোযোগ সহকারে দেখবা এবং আর পরীক্ষা লিখবা। আশা করি অনেক বেশি ভালো নাম্বার থাকবে এবং খুব সহজেই তোমরা ভালো একটা নাম্বার পাবা ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।